প্রজ্ঞাপন পেয়েছি। পাওয়ার পরে মনে হয় 27 তারিখের পরেই ভূমিকম্পটা হয়েছে। ভূমিকম্প হওয়ার পরে হঠাৎ করে শুনি যে আসার পরে যে প্রতিষ্ঠানের একটা ভবন এটা ফাটল ধরেছে। ভূমিকম্পের পর আরেকটু বেশি আগে ছিল খারাপ। তো এরপরে ওই পাশে একটা টিন সেট আছে। তো আমাদের যে ইবতেদায়ী শাখা এই যে ভবনটা, এই ভবনটার মধ্যে 6, 7, 8, 9, 10 এবং আলেম 2 বছরকে এখানে রাখা যায়। ইবতেদায়ী শাখাকে ক্লাস করানোর মধ্যে এখানে অবস্থান নেই। এই জন্য আমাদের আরেকটা ভবন ছিল আগের, এই ভবনটাতে আমরা কিছু কাজ করে শিক্ষার মানকে সৌন্দর্য করে রাখার জন্য আমরা এখানে একটা ভবনের মেরামতের জন্য এবং সুন্দর হবে আশা করি আগামী 1 তারিখের আগে এটা অনেকগুলো কাজ হয়ে এটা সুন্দর করার জন্য আমাদের এখানে প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ হবে। আমরা এটা খরচ করতেছি, আমরা প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে হচ্ছে আমাদের যে বর্ষাকাল হয়, আমি শুনেছি এই বর্ষাকালে এই বিশাল মাঠটার মধ্যে অনেক পানি থাকে, পানি জমে যায়। এই পানিটা হাঁটু পরিমাণ হয়। তার মানে হচ্ছে এখানে আমাদের সম্মানিতা আমাদের বোনেরা আছেন, ওনাদের এই পর্যন্ত বীজাণুটা কোনোভাবে কাম্য না। তো এই মাঠের উন্নয়নের জন্য এখানে অনেকগুলো মাটি দরকার হয়। তো এইটার জন্য প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে আমাদের এই বর্তমান সময়ে যে শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া ক্লাসের প্রয়োজন, আমাদের মাল্টিমিডিয়া নির্ভর অনেকগুলো সাবজেক্ট আছে, এগুলার সাথে সাথে স্লাইডের মাধ্যমে পড়াশোনা করানো হয়। এখানে মাল্টিমিডিয়ার সরকারি প্রজেক্ট কখন আসবে, সামনে নির্বাচনের কারণে সরকার অনেক প্রজেক্টগুলা বন্ধ রাখবে, এটাই স্বাভাবিক। নির্বাচনের পরে গিয়ে একটা স্থিতিশীল পরিবেশে যে প্রজেক্টগুলো আবার চালু করবে, এটাও অনেক দূর। প্রজেক্ট চালু হওয়ার পরেই যে আমরা এখানে প্রজেক্ট একটা পেয়ে যাবো সেটাতে কোনো সম্ভাবনা নেই। আমাদের এখানে মাল্টিমিডিয়া ক্লাসের জন্য আমাদের যে টিভি এবং আমাদের দরকার, প্রজেক্টর দরকার। আর সাথে সাথে আমাদের শিক্ষার মানকে নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের সুযোগ সুবিধার সাথে সাথে শিক্ষকদেরও সুযোগ সুবিধা দেওয়া দরকার। কারণ যখন একজন শিক্ষক তার সকল সুযোগ সুবিধাগুলো পাবে, তখনই উনি ক্লাসে গিয়ে মনোযোগ সহকারে ছাত্রদেরকে পাঠদান করাতে পারবে।